মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই, আমি তোমাকে ভুলে যাব সেই দিন যেদিন আমি শ্বাস নিতে ভুলে যাব। আমি আবার ভুল করেছি, অন্যায় করেছি আমি রাই। কি করবো বলো, আমি অতটা তলিয়ে ভাবিনি রাই, অতটা তলিয়ে ভাবতে পারি না আমি। হয়তো ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দেয়নি ভাবার মতো, কিন্তু তুমি তো জানো রাই, তুমি তো জানো আমি খারাপ রাই। হ্যাঁ ছাড়ো, আমি খারাপ, তোমার চোখে তো আমি খারাপ, খুব খারাপ আমি। কিন্তু আমি যতটাই খারাপ হই রাই, তুমি তো এতটুকু জানো যে তোমার ব্যাপারে খারাপ আমি কোনোদিনও ভাবিনি। তোমার খারাপ হোক এটা আমি কোনোদিনও চাই না, চাইতেও পারি না। আমি ইনফ্যাক্ট স্বপ্নেও এটা ভাবতে পারি না রাই। ভাবতে পারি না, কত সহজে বলে দিলে না একটা কথা, ভাবতে পারি না আমি রাই। একটা ছেলে কত সহজে কথাটা বলে দেয়, আমি বুঝি না, আমি ভাবতে পারি না, আমি বুঝতে পারি না। আচ্ছা, আমিও ঠিক একটা সম্পর্কে থেকে যদি এই কথাগুলোই বলতাম তাহলে কিরকম হতো? অনির্বাণ, আমি না তোমার সেন্টিমেন্ট ঠিক বুঝতে পারি না, তোমার ভালো লাগা মন্দ লাগা এগুলো না ঠিক বুঝতে পারি না আমি। তাহলে কি হতো? বৌমনি, দিদিভাই তো একটাও ভুল কথা বলছে না। অনির্বাণদের কি করে দিদিভাইয়ের চোখের দিকে তাকানোর সাহস হয়, আমি তো সেটাই ভাবতে পারছি না। ক্ষমা করে দাও রাই, শেষবারের মতো ক্ষমা করে দাও রাই, প্লিজ। এতবার তো ক্ষমা করেছো আমাকে, এই অপদার্থ অযোগ্য খারাপ নোংরা মানুষটাকে তো অনেকবার ক্ষমা করে দিয়েছো, এই শেষবারের মতো ক্ষমা করে দাও, আর ক্ষমা চাইবো না আমি। আমি জানি এই কথাগুলো তুমি অনেকবার শুনেছো, আমিও বলেছি অনেকবার রাই, ভুল করেছি, ভুল হয়ে গেছে, একই কথা বারবার তোমাকে বলে গেছি আমি, কিন্তু এবার তুমি আমাকে ক্ষমা। রাই, আসলে কি জানো তো রাই, এই যে তোমার মনের মধ্যে যে আমার প্রতি ঘেন্না আছে না, এইটাই আমার সহ্য হচ্ছে না রাই, এটাই সহ্য হচ্ছে না। প্লিজ ক্ষমা, প্লিজ রাই, প্লিজ। আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি আমি শেষ কয়েকটা মাস ধরে এটাই ভেবে গেছি না, অনির্বাণকে যদি ক্ষমা না করি তাহলে তো জীবনে এগোতে পারবো না। ভেবেছি, আমি অনেক ভেবেছি, আর ঠিক এই কারণে তোমার থেকে দূরে সরে গেছি আমি ভেবেছিলাম দূর থেকে যদি তোমাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু না, পারিনি, তোমাকে ক্ষমা করতে পারিনি আমি। না, এখন আমি স্বীকার করে নিলাম সব দোষ আমার হলো। আর আমাদের মধ্যে যে কথাগুলো হয়েছিল, মানে যে কথাগুলো মেনে নিয়ে তুমি আমার থেকে দূরে সরে গেছিলে, সেই কথাগুলোই থাক আমাদের মাঝখানে। অবশ্য হ্যাঁ, তুমি তো এখন বলবে যে কোয়েলের কথা উঠছে কেন। আমি তো কোয়েলকে বলেছিলাম বাড়িতে আশ্রয় না দিতে, তোমার কথা না মেনে আমি কোয়েলকে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, দিয়েছিলাম তো। তোমাকে বিশ্বাস করেছিলাম, যে তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম, কিন্তু তুমি যে এত সহজে আমার বিশ্বাস ভেঙে দেবে সেটা ভাবতেও পারিনি, আন্দাজও করতে পারিনি আমি। আর কিসের ক্ষমা চাইছো তুমি আমার কাছে? কিসের মাপ চাই তোমার? প্লিজ বলো। আমার অপরাধের রাই, আমার অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ রাই। আমি অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। চলে যাব আমি চলে যাব, আমি অনেক অনেক দূরে চলে যাব রাই। আর কখনো যাতে তোমাকে আমার মুখোমুখি হতে না হয়, এতটাই দূরে চলে যাব। এই জীবনে যাতে আমার মুখ দেখতে না হয় তোমাকে, এতটা দূরে চলে যাব আমি রাই। আর কখনো তোমাকে জোর করবো না আমি রাই। আমরা কি আরো একবার একসঙ্গে থাকার চেষ্টা করতে পারি? এই কথাটা আর বলবো না আমি তোমায়। এতটাই দূরে চলে যাব তোমার থেকে, যাতে তুমি আমার থেকে মুক্তি পাও চিরকালের মতো। তুমি আমাকে একবার মন থেকে ক্ষমা করে দাও রাই, প্লিজ। ও, তার মানে শুধু মুখে বলাটাই তোমার কাছে ম্যাটার করে? আমি মন থেকে আদতে তোমাকে ক্ষমা করলাম কি করলাম না সেটা তোমার কাছে বড় কথা নয়, শুধু আমি যদি মুখে বলি অনির্বাণ আমি তোমাকে ক্ষমা করে দিলাম, সেটাই তোমার কাছে ম্যাটার করে, তাই তো? ঠিক আছে, বেশ, তাহলে নাও, দিলাম বলে আমি ক্ষমা করে দিলাম তোমাকে। এবার প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, প্লিজ চলে যাও এখান থেকে। আমি একবার মন থেকে আমাকে ক্ষমা করে দাও রাই, প্লিজ। একবার মন থেকে ক্ষমা করে দাও রাই, আমি চলে যাবো, আমি কথা দিচ্ছি চলে যাবো রাই। এই কটা বছর তুমি অনেক কিছু সহ্য করেছো, অনেক কিছু সহ্য করেছো, আমার নিচতা, আমার খারাপ ব্যবহার,
আমার অন্যায়গুলো, আমার অপমান করা, আমার ভুল সন্দেহ, তারপরও কিন্তু তুমি আমার কাছে ফিরে এসেছো। তারপরও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো রাই। তারপরও তুমি আমাকে ভালোবেসেছো রাই। খবরদার! খবরদার! এই ভালোবাসার কথাটা না তুমি নিজের মুখে উচ্চারণ করবে না, কোনোদিন করবে না তুমি। আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোমাকে ভালোবাসাটা। তোমাকে ভালোবেসেছিলাম আমি। প্রত্যেকবার আমার প্রতি তোমার এই ভালোবাসা আমাকে দুর্বল করেছে। বারবার আমি তোমার কাছে ফিরে গেছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। কিন্তু আর না, আর একদম না। তুমি আর আমাকে এসব কথায় ভোলাতে পারবে না, একদম পারবে না তুমি। আর আমি বারবার তোমার কাছে ফিরে গেছি, এটা একবার নয়। এই ঘটনাটা বারবার ঘটেছে, বারবার ঘটেছে। আর তুমি কি ভেবে নিয়েছো বলো তো? আরে আরে ও তো রাই, ওকে কিছু একটা বলবো, কথা শোনাবো, বলবো, অন্যায় করবো ওর সাথে, তারপর ওকে কি বলবো? আমার ভুল হয়ে গেছে রাই, ক্ষমা করে দাও তুমি আমাকে, আমি তোমাকে ভালোবাসি রাই, তুমি ফিরিয়ে নাও প্লিজ আমাকে। তোমার জীবনে অনেকবার হয়ে গেছে এটা, আর পারছি না আমি আর পারছি না এগুলো সহ্য করতে। আমি আর নিতে পারছি না এগুলো। তাই তোমাকে বলছি, ভালো করে তোমাকে বলছি, তোমার জীবনে ফিরে যাওয়া আর আমার পক্ষে সম্ভব নয়। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো, আমাকে রেহাই দাও। আর তোমার জীবনের একটা রাই তোমাকে ক্ষমা করলো কি করলো না, সেটা তো তোমার কাছে কোনো ব্যাপারই না, কিছু যায় আসে না তোমার তাতে। তাহলে কেন এত ভাবছো তুমি? ভেবো না, তুমি একটু সময় দাও নিজেকে, ঠিক ভুলে যাবে তুমি আমায়। স্রোত, বৌমনি, চলো এখান থেকে, চলো তোমরা। আর আমি তোমাদের ভুল বুঝিনি, একদম ভুল বুঝিনি আমি তোমাদের। আমি ওই লোকটার জন্য তোমাদেরকে যে এত কষ্ট দিয়েছি, তার জন্য হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। পারলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এবার চলো এখান থেকে, প্লিজ চলো এখান থেকে। ভুলে যাবো আমি রাই? কোন কথাটা ভুলে যাব সেটা অন্তত বলে যাও রাই। আমি তোমাকে ভুলে যাব সেই দিন যেদিন আমি শ্বাস নিতে ভুলে যাব। আর কাব্য নয় অনির্বাণ, তোমার এই কাব্যে আমি আর ভুলছি না। কবিতা কাব্য দিয়ে অনেক ভুলিয়েছো তুমি আমায়, আর না, আর একেবারে ভুলছি না তোমার এসব কথায়। আমি প্রত্যেকবার নিজের হার স্বীকার করে তোমার কাছে ফিরে গেছি, বারবার ফিরে গেছি আমি। তাই এখন সহজ সরল বাস্তব গদ্যে তোমাকে বলছি, প্লিজ প্লিজ তুমি চলে যাও এখান থেকে, ভুলে যাও আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।